আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছুক্ষণ আগেই তারাবি নামাজ শেষ করে আসছি। এখন প্রায় 11:30। তো এত রাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, সেজন্যই মূলত ভিডিওটা করা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পলিথিন আছে এবং পলিথিনে একটা মধু আছে। এই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। দেখেন এই যে এই মধুটার কালার একটু ক্লোজ করে দেখেন এই মধুটার কালার কত সুন্দর না? দেখেন, দেখলে মনে হয় যে অনেক সুন্দর একটা মধু। দেখেন আমার যে সরিষা ফুলের মধু, এই সরিষা ফুলের মধু আর এই মধুটার কালার প্রায় সেম, ঠিক আছে? তো এটার রহস্যটা কি, মানে এটা নিয়ে কেন কথা বলবো, তো একটু বিস্তারিত আপনাদেরকে খুলে বলি। তো আমি যে এলাকাতে থাকি, তো ওই এলাকাতে অনেক মানুষ জানে যে আমি মধু নিয়ে কাজ করি। তো এক বড় ভাই, উনিও ব্যবসা করে, ভিন্ন ব্যবসা করে। তো আমার কাছে গতকালকে ফোন দিল যে হাসিব, যে আমার এক আত্মীয় কার কাছ থেকে যেন প্রায় 30 কেজির মতো মধু কিনছে। তো তুমি তো মধু নিয়ে ব্যবসা করো বা মধু নিয়ে কাজ করো, তুমি ওর কাছ থেকে মধুটি কিনবা কিনা? তো আমি বললাম যে ভাই, আমি তো আসলে যার তার কাছ থেকে মধু কিনি না। আমার নিজস্ব খামার এবং আমার নিযুক্ত খামারিদের কাছ থেকে ছাড়া আমি মধু নেই না কারো কাছ থেকে। তাকে কারণটা বললাম যে আমার এই মধুগুলো বিভিন্ন জায়গায় আসলে ল্যাব টেস্ট হয়, ঠিক আছে? এবং আমার এই মধুগুলো সরকারি পর্যায়ের অনেক উপরের পর্যায়ের মানুষজনও আলহামদুলিল্লাহ আমাদের এই মধু নেয়, ঠিক আছে? আপনার আর্মি বলেন, একদম উপরের লেভেল থেকে, ঠিক আছে, পুলিশ বলেন, তারপরে মানে আপনি প্রশাসনের যত লোক বলেন, অনেক বড় বড় লোক আলহামদুলিল্লাহ আমাদের খালিশপুরের মধু কিনে, ঠিক আছে? এবং সরকারি বড় বড় অফিসার থেকে শুরু করে অনেক মানুষ আমাদের কাছ থেকে মধু কিনে। কারণ আমি মধু নিয়ে কাজ করি প্রায় 10-12 বছর হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং অত্যন্ত খুব বেশি বিশ্বাস করে। তো এই কারণে আমি মধু যে আপনাদেরকে যেই মধুটা দিই, এটা হচ্ছে আমাদের নিযুক্ত খামারির মধু। যার তার কাছ থেকে আমি মধু কালেক্ট করি না। সব তো আর আমার নিজের খামার হবে না, কারণ আমার নিজের খামার বলতে কি, আমি অন্য খামারিদের সাথে আমার একটা পার্টনারশিপ আছে, ঠিক আছে? ওরা আমার খামারটাকে দেখাশোনা করে, পাশাপাশি আমরা ওদের কাছ থেকে মানে ওদের মধুগুলো আমি নিয়ে নিই আর কি। তো যাই হোক, ওনাকে বললাম যে আমি